20 জুলাই দিল্লি ছাত্র আন্দোলনে যে যুব সমাজ পুলিশের কাছে নির্মমভাবে মার খেল তারা কিন্তু সবাই জিহাদি ছিল না। যাদের মাথা ফাটলো তারা কিন্তু সবাই মুসলিম ছিল না। এটা তাদের উদ্দেশ্য করেই বলছি যারা সবকিছুতেই ধর্মীয় অ্যাঙ্গেল খোঁজেন। পুলিশরা কারো ধর্ম দেখে লাঠিচার্জ করেনি। তাই আবারও বলবো, দেশে ধর্ম বিপদে নেই। বিপদে আছে শিক্ষিত যুব সমাজ, বিপদে আছে গণতন্ত্র। যেখানে নিজের দেশের যুব সমাজরাই নিজেদের দেশেই নিজেদের দাবি তোলার জন্য মার খায়। অনেকে বলছে আন্দোলনকারীরা ভায়োলেন্ট হয়ে গিয়েছিল, ভাঙচুর চালাচ্ছিল। আরে ভাই, গত 21 দিন ধরে তো পিসফুল প্রোটেস্ট চলছিল, পিসফুল অনশন চলছিল। তখন সরকারের তরফ থেকে কোনো রকম সমাধানের ডায়লগ দেওয়া যেত না। সরকার কি এতটাই ক্ষমতাদম্ভী, অহংকারী হয়ে গিয়েছে? কিছু অন্ধভক্ত বলছে যন্ত্র মন্ত্রে এতদিন অ্যান্টি ন্যাশনাল স্লোগান চলছিল। আচ্ছা, তোদের কাছে ন্যাশনালিস্টের অর্থটা কি বলতো? কোনো সরকারের পাচাটা সরাসরি বলে দে না তোদের কাছে যে অ্যান্টি বিজেপি সেই অ্যান্টি ন্যাশনাল। তোদের কাছে কোনো একটা রাজনৈতিক দল হলো দেশ আর ধর্ম। মানছি ওখানে হয়তো 2-3 জন আপত্তিকর স্লোগান দিয়েছে, হয়তো ইচ্ছাকৃতভাবে, নয়তো পরিবেশ খারাপ করার উদ্দেশ্যে। কিন্তু বাকিরা, যে বিশাল সংখ্যায় হাজার হাজার ইয়তরা রাস্তায় আন্দোলনে নেমেছিল, তাদের সবার মুখে স্লোগান ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় ভীম, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো। এমনকি বিখ্যাত নিউজ মিডিয়ার একজন রিপোর্টার বলছে এখানে নাকি ভুলভাল স্লোগান দেওয়া হচ্ছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেমন স্লোগান, উনি বলছেন ইনকলাব জিন্দাবাদ। মানে ভাই, এদের ইনকলাব জিন্দাবাদেও সমস্যা। যে স্লোগানটি মহান ফ্রিডম ফাইটার ভগৎ সিং দিতেন। আগামী দিনের ইতিহাসে লেখা থাকবে এই ছাত্র আন্দোলন, লেখা থাকবে কিভাবে কিছু অন্ধভক্ত এই যুব সমাজকে দুর্নীতিগ্রস্ত, দেশদ্রোহী প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। তবুও শীত দ্বারা সোজা রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ভারতের যুবক যুবতীরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে দিয়ে আরও লাখ লাখ যুবকদের মনে সাহসের প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এদের সামান্য দাবি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্করণ আর সরকারের অ্যাকাউন্টেবিলিটি, যেটা আগামী দিনের তরুণ প্রজন্মকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। শেষে সবাইকে একটাই কথা বলবো, শান্তি বজায় রাখুন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কোনো রকম হিংসা ছড়াবেন না, প্রশ্ন করতে শিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।